আব্বাজি আমার কবরের আযাব বড় কঠিন আযাব, আযাব থেকে যদি বাঁচতে চান এখনই তওবা করুন। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব। ও গো বিশ্বের মায়া ভুলে রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম তোমারি মাঝে শুয়ে পড়িব। ও গো নিরালানি ঝুম, ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। পেতে দিবে তুমি ধুলির আসর, জানাবে আদর কত তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। আল্লাহ আব্বাসি আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে মরণ অনিবার্য, কেউ মরণ থেকে পালাতে পারবে না বাবা। এই মরণ হওয়ার আগে কবরের পাতিহ সংগ্রহ করা দরকার। এসেছিলাম আমরা ন্যাংটা হয়ে এসেছিলাম, কেঁদেছি আর এসেছি। যাওয়ার সময় আমরা কাপড় পরিধান করে যাব, আর আপনার কিনা আমার খালি হাতে যাব না, আমলনামা নিয়ে যাব। আমার নবী পাক জানিয়েছেন দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। আব্বা আমার কোটি কোটি বছর যেখানে থাকতে হবে সেই জায়গাটার নাম হলো আখিরাতের জীবন। আর 50, 60, 70 বছর যেখানে থাকতে হবে ওটা হলো এই দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনে আপনি আমি কেন এত অবহেলা করে চলবো বাবা? খেয়াল করে দেখুন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মৃত্যুবরণ করার পরে মানুষগুলো কথা বলে, আব্বা আমার মাতার গলার আওয়াজ কেউ শুনতে পায় না, কিন্তু আপনার অবলা জিভগুলো শুনতে পায়। বলি আমার সোনা মানিকেরা, মানুষ শুনতে পায় না। যদি ওই ব্যক্তি নেককার হয় তাহলে আওয়াজ করে করে বলে, আয় আমার আপনজনেরা, আমার সন্তান, আমার বাচ্চা, তোরা আমাকে কোথায় নিয়ে যাস? আমার কাপড়গুলো তোরা আস্তে আস্তে খোল, এখনই মরণ যন্ত্রণা থেকে উঠেছি, তোরা
আমাকে এত জলদি করে কাপড় খুলিস না, আমি এখনই মরণ যন্ত্রণা ভোগ করেছি। মরণের যন্ত্রণা কেবল কিতাবের ভিতরে পাওয়া যায়। একটি জীবিত মানুষকে যদি জীবিত হারাতে তার চামড়াগুলো ছিলে নেওয়া হয় রে বন্ধু, যত কষ্ট হয় তার থেকে হাজার পরিমাণ বেশি কষ্ট মরণের যন্ত্রণা। এই আমার সোনামানিকের শুধু এতটুকুই নয় বাবা, যদি কোনো ব্যক্তির মরণ হয়, একটা জীবিত মানুষকে যদি 1000টা তলোয়ার দিয়ে আপনার খোঁচালে যত কষ্ট হয় তার থেকে বেশি তারা কষ্ট পায়। আমার সোনামানিক ওই মরণশীল ব্যক্তি চিৎকার মেরে মেরে কাঁদে আর বলে, তোরা আমাকে কোথায় নিয়ে যাস? সাত করে বাড়ি বানালাম, থাকতে পারলাম না, সাত করে আমি আপনার কিনা গদি কিনলাম, কিন্তু আমি শুইতে পারলাম না, আমাকে তোরা নিয়ে যাচ্ছিস কোথায়? বাবাজি চিৎকার মেরে কাঁদে। বোঝা গেল মৃত ব্যক্তি কথা বলে। এটা আমার নবী বুখারী শরীফের ভিতরে ইরশাদ করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মোল্লার কথা মানব না, রাসূলুল্লাহর কথা আমরা ছাড়ব না। ঠিক নেই আব্বাজি আমার সোনামানিকেরা? তাহলে মৃত ব্যক্তি কথা বলে, এরপরে মৃত ব্যক্তি বলে, তোরা আমাকে কোথায় নিয়ে যাস? কেন বলে জানেন? বাড়ি ছেড়ে সে যেতে চায় না, এগুলো পাপী ব্যক্তি। আর যারা নেককার হয়, নেককারিনী হয়, তাদের অবস্থা দেখুন। আমরা যখন মৃত ব্যক্তিকে নিয়ে যাই, সে যদি গুনাহগার হয় তাও তাকে আগে, যদি নেককার নেককারিনী হয় তাও তাকে আগে করে। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, হাজী, গাজী, পীর সাহেব, মুফতি সাহেব পিছনে, মৃত ব্যক্তির খাটিয়া আগে। বলা হয় খবরদার আগে যেও। কেন? करते हैं एहतराम, करते हैं एहतराम हम जनाजा का, इसलिए करते हैं एहतराम हम जनाजा का, इसलिए वो जा रहा है देखने, वो जा रहा है देखने चेहरा रसूल का, वो जा रहा है देखने चेहरा रसूल का। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहाँ, फिर पाओ उम्मती कहाँ, रखता रसूल का, फिर पाओ उम्मती कहाँ। जोरे बोलो। আমার নবী যদি ছায়া হতো, যদি ছায়া থাকতো, তাহলে আমরা কোথায় পা দিতাম? জমিনে। এটাই উর্দু হচ্ছে, সবাই হয়তো বুঝছেন না, কিন্তু অনেকে বুঝতেছে। होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहाँ, फिर पाओ उम्मती कहाँ, रखता रसूल का। होता अगर जमीन पर, जोरे बोलो, दुनिया को देखना भी गवारा नहीं किया, दुनिया को देखना भी गवारा नहीं किया, जब तक अली ने देखा ना, जब तक अली ने देखा ना चेहरा रसूल का, जब तक अली ने देखा ना। जोरे बोलो। जन्म কাবা শরীফের মধ্যে, কাবা দেখছেন না, মা বাপ দেখছেন না, যত সময় আমার নবীকে না দেখেছেন মাওলা আলী কাউকে দেখেননি। জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
আব্বাজি আমার সোনা মানিক, তাহলে মরণের যন্ত্রণা, মরণ বেদনা অনেক পৃথিবী জমিনে বাবাজি আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী জমিনে এত কান্না করেছেন, মরণের জন্য কেঁদেছেন। হে বাবাজি আমার, সকাল বেলা হয়ে যেত, ফজরের নামাজ আদায় করে নিতেন, তবু তার আপনার কি নাম কান্নার যে একটা হুহাট ভাব ছিল, এটা আপনার বন্ধ হতো না বাবা। সারা রাত আল্লাহ পাকের ইবাদত বندگی করেছেন। আল্লাহ মরণ যন্ত্রণা থেকে রেহাই দান করো, কারণ তাদেরকে আল্লাহর হাবিব জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। তারপরেও তারা যদি এত কাঁদতে পারে, আমরা কখনো কাঁদি নাই বাবা। নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, আমাদের ভিতরে শুধুমাত্র টাকাবাজি আছে, মানুষকে ধোঁকা দিতে পারি। খেয়াল করে দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা রাতের বেলাতে সিজদায় পড়ে গেছেন, কান্না শুরু করে দিয়েছেন বাবা। হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের আযান যখন কানে আসতেছে, আম্মা জান ডুকরে ডুকরে কাঁদতেছেন আর বলতেছেন, আয় আল্লাহ, রাতটাকে তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, আমি ফাতেমার একটা সিজদায় কোনো জান ভরি আমি দিতে পারলাম না। আয় আল্লাহ, তুমি যদি রাতটাকে আমি ফাতেমার যতটা জীবন দান করেছেন, ততটা পরিমাণ যদি একটি রাত হয়ে যেত, আমি আমার অবুঝ মনটাকে তোমার ইবাদত করে করে সান্ত্বনা দিয়ে দিতাম। তোমার তো ঘুম গেল না, আম্মা জান এমন করে কাঁদতেছেন রাতের বেলা, সারা রাত কাঁদতেছেন। প্রিয় রাসূল পাকের একজন সাহাবী বর্ণনা করেন, আমি একদিন আমার নবী পাককে দেখলাম, তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, আমি আমার নবী পাকের পিছনে দাঁড়িয়ে গেলাম নামাজ পড়ার জন্য। হাবিবে পাক সূরা ফাতিহার পরে সূরা বাকারা শুরু করলেন, আমি পিছনে দাঁড়িয়ে আছি। সূরা বাকারার পরে সূরা আল ইমরান শুরু করলেন। আমার সূরা বাকারাটা প্রায় পারার মতো, তবুও তাকবীর সহকারে এত সুন্দর করে তেলাওয়াত করছেন আমার নবী তো জাহা। আমার সোনা মানিকেরা, আমাদের তো ঘুম গেল না। আর মসজিদের ইমাম যদি নামাজে একটু কেরাত লম্বা করে দেয়, কাল থেকে তুমি নামাজ পড়া বুঝেছো, আমরা তো লম্বা নামাজ আছে না, মসজিদে যায় নামাজ পড়তে, মন থাকে তার মাঠে, এরকম জিনিস আছে না? ওমন ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আর শুধু এইটুকু, মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বার হয়ে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। সুদ খায় না বাবা, এখানকার লোক খায় না, এরা খুব ভালো। কি বুঝেছে? খুব ভালো। হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, এমনি করে আপনার কিনা দেখা গেল সাহাবী রাসূল বর্ণনা করতেছেন, আমি আমার নবী পাকের নামাজ পড়াতে কি সূরা আল বাকারার পরে সূরা আল ইমরান শুরু করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে সূরা আল ইমরান শেষ করে বাবাজি আমার নবীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়
নামাজ পড়ার মতো কোরআন নবী আমার নামাজের ভিতরে তেলাওয়াত করেছেন তাসবিহ সহকারে তারতিলের সঙ্গে। আমি সাহাবী রাসূল দেখলাম দরুদ নবী পাকের পাগুলো ফুলে মোটা হয়ে গেছে। আমার সোনা মানিকেরা দরুদ নবী পাক যদি এমনি করে নামাজ আদায় করতে পারে জবাব কি হয়েছে? আমরা নামাজ পড়তে যাব না রে সোনা মানি। নামাজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। একদা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি দেখি নবী পাক আমার বাড়িতে এসেছেন, আমার আসার পরে নামাজের পাটি পেতে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়তেছে। আমার রাসূলের পাকের চোখ মোবারক দিয়ে টপ 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 করে পানি ঝরতেছে। ওরে আমার সোনা মানিকেরা দরুদ রাসূলের পাকের চোখ মোবারকায় পানি। আম্মা জান বর্ণনা করেন এমনি করে দীর্ঘক্ষণ হয়ে গেল। দীর্ঘক্ষণ পরে নবী আমার রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পরেও দেখি নবী পাকের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আমি মনে করলাম হয়তো বুঝি কোনো ওহী অবতীর্ণ হয়েছে, এত কান্না কেন করবেন? আমার সোনা মানিক আমি বুঝাতে চাই দরুদ নবী নামাজ পড়তেছেন, যে নবী পাক মাসুম নবী, উম্মতের কান্ডারি নবী। নবী আমার এমন করে নামাজ পড়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মতরে জীবন দিয়ে দেবে, খবরদার নামাজে তোমরা ত্রুটি করবে না। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে কাঁদছেন, সিজদাতে কাঁদছেন। কেন? জীবনে তো কোনো আমার রাসূলের পাকের ত্রুটি নাই, আছে? কাঁদছেন। আর আমরা একবার কাঁদি না, নামাজই পড়ি না। নামাজ অপরিহার্য কাজ। যারা বেনামাজি আমার নবী পাক বলেন তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক, যারা বেনামাজি তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক। নবী সম্পর্ক ছিন্ন করছেন আর আপনি নামাজ পড়ছেন কেন বাবা? নামাজ ইসলামের 5টি স্তম্ভ নাকি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। নবী পাকের জন্য কিন্তু 4টি, নবী পাকের জন্য কিন্তু 5টি না। কয়টি? 4টি। যাকাত নবী পাকের জন্য দেওয়া বিধান নেই। কেন? যাকাত দেয় কাকে? খেয়াল করবেন কেন নেই একটুখানি মনে করবেন। আমি বাড়িতে চাকর রেখেছি, চাকরকে যদি, চাকর আমার, গোলাম আমার, আমি যদি গোলামকে যাকাত দেই তাহলে আদায় হবে না। কেন? আমার চাকর, সে আমার আওতার মধ্যেই রয়ে গেল। যাকাত দিতে হবে কাকে? অপরজন। তো আমাদের নবী পাকের প্রতি যাকাত ফরজ নয়, তার কারণ সমস্ত জাহানের মালিক আমার নবী। সমস্ত জাহানের মালিক, মালিকানা আল্লাহ দিয়েছেন। তাই আমার সরকার আলা হযরত বলেছেন, খালিকে কুল ने आपको मालिक कुल बना दिया। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया। दोनों जहां है कब्जा इख्तियार। জগৎ বড় জগৎ আমার নবীর ইখতিয়ারের মধ্যে। এখন এরা বলে কি করে নবী আমাদের মতো? আমাদের প্রতি নামাজ কয় ওয়াক্ত ফরজ? নবী পাকের প্রতি ছিল 6 ওয়াক্ত ফরজ। কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। তাহলে আমাদের বিধানের মতো নবীর বিধান না। আমাদের যে কয় ওয়াক্ত ফরজ নবী পাকের প্রতি তার থেকে বেশি ফরজ। কি গো? ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ কোরআন শরীফে বলেন তাহাজ্জুদ নামাজও নবীর জন্য ফরজ। তাহলে আমাদের নামাজের মতো নবী পাকের নামাজ নয়, আমাদের ইসলামের আরকানের মতো নবী পাকের ইসলামের আরকান নয়। আমাদের নামাজ ফরজ 5 ওয়াক্ত, নবীর জন্য 6 ওয়াক্ত। আমাদের যেমন হাত নবী পাকের তেমন হাত না। এ বলে কি করে নবী আমাদের? 6 মাসে মুক্তি হয়েছে, মোবাইল টিপে 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 এখন মুক্তি হয়ে গেছে।
এখন আর আমার রাসূলের পাক কোনো সময় কোনো দিক থেকে হতে পারবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেছেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করতেছেন, ইয়া হাবিবাল্লাহ হুজুর ফিদাকা বি উম্মিহি, আপনার কদমে আমার আব্বা আম্মা কুরবান, আপনি দয়া করে বলুন এত আপনি কান্না করছেন কেন নামাজের ভিতরে? আমার নবী বলেন, আমি কি শুকরগুজার ওয়ালা বান্দা হব না? ওগো বিবি আয়েশা, আমি এই জন্য কাঁদি, আমার কান্না দেখে, আমার ইবাদত দেখে আমার উম্মতেরা শিক্ষা গ্রহণ করবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমরা যদি হাত দেই বাবা মা কারোর গায়ে তো সওয়াব পাবে। আর আমার নবী পাক যদি কোনো বাচ্চার মাথায় হাত দিতেন, 2 বছরে বাচ্চা যত বড় হয়, আমার নবী পাক হাত মোবারক রাখার সঙ্গে 1 বছরে তত বড় হয়। রাসূল পাক আমাদের নাক দিয়ে যেটা বার হয় সেটা নাপাক, নবী পাকের নাক মোবারক দিয়ে নূর বার হতো। সাহাবী রাসূলেরা আপনার হাতে নিতেন আর মুখ মোবারক মলম করতেন, চেহারা উজ্জ্বল হয়ে যেত। বোঝা গেল আমাদের নবীর নাক মোবারক দিয়ে নূর প্রকাশিত হয়। শুধু তাই নয়, আমাদের নবীর হাত মোবারক দিয়ে আপনার পানির ফোয়ারা জারি হয়। আব্বা আমার, আমাদের দ্বারা কিছু হয় না, কোন দিক থেকে আমরা নবী পাকের মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে না আমাদের মতো নবী পাকের নামাজ, না আমাদের মতো ইসলামের আরকান, কোন দিক থেকে নবী আমাদের মতো। আর এরা শুধু বলছে আমাদের মতো, কারণ কোরআন শরীফে এসেছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া। কথা বুঝেছেন? এই আয়াতটার অপব্যাখ্যা করছে। ইন্নামা আনা বলে দিন নিশ্চয় আমি। এখন মনে করলেন আপনাদের সভাপতি সাহেব অবশ্যই ওই ঘরে গিয়েছিলেন যেখানে আমি বসেছিলাম। ইমাম ওখানে গিয়েছিলেন অবশ্যই গিয়েছিলেন যেখানে আমি বসেছিলাম। তাহলে আমি তাগিদ দিলাম কিসের উপরে? যেখানে বসেছিলাম আমি ওইখানে গিয়েছেন ইমাম সাহেব অবশ্যই। তার আগে আছে সভাপতি সাহেব ওইখানে। সভাপতি সাহেব একজন মাওলানা বা একজন ইমাম, ওইখানে গিয়েছিলেন অবশ্যই যেখানে আমি বসেছিলাম। ভালো করে বুঝবেন। ঠিক আল্লাহ পাক বলছেন, কুল বলে দিন ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, বলে দিন নবী আমি একজন মানুষ। ইন্না অবশ্যই, ইন্নামা অবশ্যই। এই অবশ্যইটা কিসের উপরে তাগিদ করছে? ওখানে ইমাম সাহেব গিয়েছিলেন অবশ্যই যেখানে আমি বসেছিলাম। তাহলে ওই যাওয়ার প্রতি তাগিদ হচ্ছে। আল্লাহ বলছেন দেখুন কুল, তার প্রতি ইন্নামা আসেনি, আনা তার উপরেও আসেনি। কুল ইন্নামা, ইন্নামার প্রতি এই যে তাগিদটা ইন্নামা, তারপরে শব্দ আনা, তারপরে শব্দ বাশারুন, তারপর হলো মিসলুকুম। তাহলে বাশারুনের উপরেও ইন্নামা আসেনি, আনার উপরেও আসেনি, তাগিদ এসেছে মিসলুকুমের উপরে। কিসের উপরে? মিসলুকুমের উপরে। অবশ্যই গিয়েছিলেন, তাগিদ করেছে যাওয়ার উপরে। আল্লাহ পাকও ইন্নামা তাগিদ করেছেন মিসলুকুমের উপরে। খেয়াল করবেন, যারা 6 মাসে মুক্তি হয়েছেন তাদের জন্য এই কথাটা বলছি, না বলতাম না। আল্লাহ পাক তাগিদ করেছেন মিসলুকুমের উপরে, তোমাদেরই মতো। ইন্নামাটা এসেছে তোমার মানে মিসলুকুম, তার উপরে তাগিদ করছে। আনার উপরেও না, বাশারের উপরেও না, মিসলুকুমের উপরে তাগিদ করছে। গ্রামার বলছি আমি বোঝার জন্য, সহজ ভাষায়। আব্বা আমার এখন আমি আমিনুদ্দিন, আমরা 3 বন্ধু যাচ্ছি রাস্তা দিয়ে। আমার হাতে আংটি আছে, আমার
ভাই আপনার আংটিটা দেখি খুব সুন্দর আংটি যে, বাহ ভালো আংটি তো, কোথা থেকে বানিয়েছেন? নকশা খুব ভালো। এই আংটিটা অন্তত 14-15 হাজার টাকা দাম। আবু সালে ও ছিল সঙ্গে না, আবু সালে আংটিটা দেখি, ও বলতে না 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 নকশা ভালো, তবে দাম 14-15 হবে না, 10-11 হবে। ভাই আপনার নাম হামিদুল, আমিরুল ইসলাম ভাই, তিনি স্বর্ণকার, কিন্তু আমাদেরই বন্ধু মনে করেন। তা আমরা প্রথম 3 জন যাচ্ছিলাম, উনি স্বর্ণকার, উনি যাচ্ছে। হ্যাঁ গো তোমরা কি আলোচনা করছো? এই আংটিটা কই দেখি আমার কাছে। উনি দেখে, উনি যেহেতু স্বর্ণকার, উনি দেখে বলতেছে সুন্দর নকশা, একদম সোনার মতো। তখন ইনি বললেন সোনালায়, ইনি বলতে আবু সালে বলতে এটা কি সোনালায়? ভাই বলতেছেন তালির দাম 300-400 হবে। আগে কত বলেছিলেন? 14-15। আর আবু সালে বলেছিল কত? 10-11। উনি এও বলেননি যে এটা চাঁদি, এও বলেননি এটা সোনা, উনি শুধু বলেছেন সোনার মতো। কি বলেছেন? 14-15 হাজার টাকা থেকে 300-400 এসে গেল। আর আবু সালে 250-300 বলেছে। কত বুঝেছেন? 14-15, 10-11 থেকে যদি 250-300, 300-400 মতো বললে হয়, আল্লাহ আমার নবীকে বলেছেন তোমাদের মতো, আল্লাহ নবীকে বলেছেন মিসলুকুম, তোমাদেরই মতো। মতো বললে কতটা কমে যায়। আর তুমি কেমন করে নবীর মতো হতে চাও বুঝতে হবে, এদের ব্রেন ওয়াশ করা দরকার। আমার কথা বুঝতে পারেননি? আমি যুক্তি দিয়ে আপনাদের বোঝাতে চাইলাম, নবীজিকে নিজের মতো বলে যারা ঈমান বরবাদ করে ফেলেছে, ঠিক কি না? নবী বাশার, কিন্তু আম বাশার নন, তিনি খায়রুল বাশার। নবী বাশার, ঈমান আমাদের, নবী মানুষ, ঈমান আমাদের, কিন্তু কোন আম মানুষের মতো নয়। নবী হলেন খায়রুল বাশার। কথা বুঝেছেন? ওই নবীকে যারা আমাদের মতো বলবে, বুঝতে পারবেন ওই পোকা লেগেছে। আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলেন আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলুন আব্বাজি আমার সোনাবানি কেরা, নবী দোলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দুনিয়ার জমিনে নামাজ আদায় করতেছেন। আমাদেরকে নামাজ আদায় করা দরকার। হে বাবাজি আমার, নামাজটা কেমন হবে? মশা মারা নামাজ নয়। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে আমার নবী নামাজ পড়ছেন, পা ফুলে, কদম মোবারক ফুলে মোটা হয়ে যায়। আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন। আল্লাহ পাক প্রত্যেক নবীকে দোয়া একটা করে দিয়েছেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল হবে। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালামকে দোয়া আল্লাহ কবুল করলেন, গর্ক হয়ে গেল, ওনাই বেঁচে গেলেন। হে বাবা মুসা আলাইহিস সালাম দোয়া চাইলেন, ফেরাউন ধ্বংস হয়ে গেল। সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তিনখানা দোয়া দিয়েছেন।
আমার নবী প্রথম দোয়া চাচ্ছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। দুই নাম্বার দোয়া চাচ্ছেন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। তিন নাম্বার দোয়াটা আমার নবী রেখে দিয়েছে, কারণ হাসরের মাঠে শুধু আমার নবী আমাদেরকে শাফায়াত করবেন না, নবীদেরকেও শাফায়াত করে নেবেন। জোরে বলুন আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। নবী দোয়া শুধু উম্মতের জন্য। সেই নবীকে চেনো না? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, নামাজ আমাদেরকে অপরিহার্য কাজ, নামাজ পড়তেই হবে। ইসলামের আরকানের মধ্যে নামাজ কথাই বলা হয়েছে। রাসূল পাক জানিয়েছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলাম ধর্মের খুঁটি। যদি খুঁটি থাকে স্তম্ভ ঠিক থাকবে। এই শামিয়ানার খুঁটিগুলো লাগানো আছে, স্টেজের খুঁটি আছে, চার কোণা চারটি আছে না নাই? একটা খুঁটি যদি ফেলে দেন কাজ হবে? অনেকে দেখবেন নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। আমার নবী পাক বলেন তারা বড় পাপী হবে, তারা বড় পাপী হবে, তাদের জন্য ভয়ানক আযাব। আমার সোনামানিকেরা, জাহান্নামী আযাব কেমন আযাব হবে শুনুন বাবাজি আমার। রাসূল কারীম আলাইহিস সালাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে বসে আছেন। হঠাৎ একটি আওয়াজ আসলো, গম্ভীর আওয়াজ পড়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে হুজুর এটা কিসের আওয়াজ? আমার নবী পাক বললেন আওয়াজ কি হলো? এখান থেকে পাথর নিক্ষেপ করা হয়েছিল 70 বছর আগে। আজ ওই পাথরটা জাহান্নামের তলদেশে ঠেকেছে। এটা হলো ওই পাথর তলদেশে ঠেকার আওয়াজ। আল্লাহ আল্লাহ, এত গভীর জাহান্নাম। এ বাবাজি আমার সোনামানিকেরা, 3000 বছর ধরে জাহান্নামের আগুন জ্বালি কালো পরিণত হয়েছে। যুবক আমার, ওই জাহান্নামে আপনাকে আমাকে জ্বালানো হবে। বলেন এখন উপায় কি? নামাজ যদি আপনি না পড়েন, নামাজ এমন হবে স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন। স্রষ্টার সঙ্গে নামাজের মধ্যে খুশু খুজু নাই। নামাজ পড়ে ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মন থাকে মাঠে সূরা কেরাত করতেছে। বাবা আমার এমন সময় মশা মারতেছে, মনটা মাঠে রেখেছে নামাজ পড়তেছে। নামাজ যদি পড়ো, মাওলা আলী পাকের কাছ থেকে শিখো নামাজ কেমন পড়বো। মাওলা পাক বলছেন আমি নামাজ পড়ি, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সিজদা দিই, দ্বিতীয় সিজদা তত সময় দেই না যত সময় আমি আমার আল্লাহকে না দেখেছি। মাওলায়ে কায়নাত জানিয়েছেন পৃথিবীর জমিনে ও সোনামানিকেরা, হযরত আলী কালামাল্লাহু জুলকানি জিহাদের মাঠে পায়ে তীর ঢুকে গেছে। বাবা তীরে হাত দিতে দেন না তিনি, কেঁদে কে আপনার চিৎকার মেরে কাঁদেন। আমার নবী পাক বলেন তীর বার করবে না, আমি যখন অর্ডার দেব তখন বার করবি। মাওলা পাক যখন নামাজ পড়তে গেলেন তীর বার করার হুকুম দিলেন, উনি উহ আহ করলেন না, বুঝতেই পারলেন না। সাহাবী রাসূল তাদের নামাজ এমন পৃথিবীর জমিনে বাবা তারা নামাজ পড়তেন কিন্তু কোনো খবর থাকতো না স্রষ্টার সাথে সৃষ্টির মিলন, সেটার নাম হলো মিরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মিরাজ হলো নামাজ। আল্লাহর সঙ্গে দেখা হবে, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ হবে। বাবা এমনি আল্লাহ পাকের কুদরতি নজরে সব সময় আসি, কিন্তু নামাজে গেলে আল্লাহ দেখা যায়। তুমি তো লোক দেখানো নামাজ পড়তে, নামাজ তো কাজ নাই। আব্বাজি আমার সোনা মানিক, আবার অনেকে নামাজ পড়তেই যায় না। নামাজ পড়লে লাভ না লস? নামাজ পড়লে অনেক ঘরে বাপ নামাজ পড়ে তো মা পড়ে না, আবার অনেকের ঘরে মা পড়ে তো বাপ পড়ে না। আব্বা আমার ফজরের বলে হুজুর আমার সময় নাই, চোখ খোলে না। হে বাবাজি আমার, ট্রেন ধরার জন্য তোমার চোখ খোলে, বাচ্চা প্রাইভেটে দেবে তার জন্য তোমার চোখ খোলে, কিন্তু আল্লাহর ইবাদত করবে, তুমি নামাজ আদায় করবে, কেন তুমি নামাজ পড়তে যাচ্ছ না? বাবা কি হয়েছে তোমার? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর জমিনে মুমিন আর মুনাফিকের মাধ্যমে পার্থক্য হলো নামাজ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আজ আমাদের নামাজ নাই, বোঝা যায় তাহলে আমাদের ঈমান কত দুর্বল হয়ে গেছে। যুবকরে আমার,
তাই নয়, নামাজ নামাজ নামাজ। আপনি যে নামাজ সারা জীবন যদি না পড়েন তবু আপনি কিন্তু বেঈমান হবেন না, ঈমানদার হবেন, পাপী হয়ে থাকবেন। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে নামাজ হলো আমি নবী পাকের চোখের ঠান্ডা, যিনি নামাজ আদায় করলো আমি নবী পাকের চোখের শীতলতা দান করলো। জোরে বলুন। শুধু তাই নাকি, মিরাজ থেকে আনা তোফা আজকের জালসা কমিটি তাবারক করেছে গোশত এবং ভাত। জালসার শেষে আমরা খুব খাবো নাকি? তাবারক খাবো। তা নবী যে তাবারক এনেছেন ওটা নিচ্ছেন না কেন? নবী তো তাবারক এনেছেন 5 ওয়াক্ত নামাজ। কি বলেন? নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। এখানকার লোকেরা বলে নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। আচ্ছা কিরাম ঈমান বলেন? আল্লাহ পাক বলছেন পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে ঢোকো, তারপর তুমি মৃত্যুবরণ করো। বাবা নামাজ পড়ে সুদ খায়, আদা মুদো ঢুকেছে। মুসলমান নাম সেজেছে, নামাজ পড়তে যায় না, আদা মুদো ঢুকেছে। আমিনুদ্দিন নাম রেখেছে, দাড়ি রাখেনি, আদা মুদো ঢুকেছে। কথা বুঝেছেন? পুরোপুরি ভাবে প্রবেশ করো, ইসলামের আরকানগুলো মেনে চলো, তোমার মুর্শিদকে তুমি ধরে ইবাদত করো। সুবহানাল্লাহ। এবার আমি নামাজের যদি মারিফাতের দিকে যাই, সে আর একটা বুঝতে পেরেছেন? হাকিকাতে বাবা শরিয়াত, মারিফাত, তরিকত, হাকিকত চার মিলে হয় আল্লাহর ইবাদত। চারটি মিলে হয় আল্লাহর ইবাদত। শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত চারটি মিলে হয় ইবাদত। কথা বোঝা যায় না? আল্লাহ পাক আমাদেরকে যেন সঠিক ইবাদত করার তৌফিক দান করেন। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, কবরের আযাব ভয়ঙ্কর আযাব। নামাজি ব্যক্তি যারা বাবা আমার কবরে যখন রাখা হবে বাবা, সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন ওই কবরে একজন বাবা আমার পর্দাছাড়া মহিলা সুন্দর রূপে এসে গেছেন। আপনি বলবেন কে? আপনি কে? হে বাবাজি আমার মুখ থেকে সরিয়ে দিয়ে বলবে ওগো আল্লাহর বান্দা, আমি তোমার দুনিয়ার নামাজ। মুনকার নাকি এদিক থেকে তোমাকে আসতে দেব না, খবরদার তুমি যাবে না, কারণ আমাকে বড় সে আদায় করেছে। নিশে রাতে সবাই ঘুমিয়ে থাকতো আর আমি আমাকে সে এত ইবাদত বندگی করি, আমি নামাজের সাথে প্যার করেছি, আমি নামাজও তাকে প্যার করেছি। কবরে আমি তার পাশে এসেছি, আমার দিক থেকে যেতে দেব না। বাবাজি আমার পৃথিবীর জমিনে যদি সে যাকাত দিয়ে থাকে, আব্বা আমার যাকাত তাকে কবরের ভিতরে বাঁচাবে, কোরআন তেলাওয়াত তাকে বাঁচাবে, আব্বা আমার এমনি করে রোজা তাকে বাঁচাবে। পৃথিবীর জমিনে ওই ব্যক্তি কবরের ভিতরে যখন চলে যাবে, তাকে নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কালাম, কোরআন তেলাওয়াত সব তাকে বাঁচাবে। এক কথা কোন দিক থেকে তাকে যেতে দেওয়া হবে না। আমার আব্বাজি সোনা মানিক, তখন আল্লাহ পাকের দরবার থেকে আওয়াজ আসবে, বাবা আমার মুমিনের লক্ষণ বলা হয়েছে। রাতেও যদি দাফন করেন তাও একই অবস্থা, ভোরেও যদি দাফন করেন একই হালাত। আর যখনই করবেন মুনকার নাকির আসার সাথে সাথেই মুমিন ব্যক্তি সরে যান, আমি আসরের নামাজ পড়বো, আমার নামাজের টাইম চলে যাচ্ছে। হাদিসের কথা। মুমিন আসরের নামাজের সময় চলে যাচ্ছে, দেখবে যেন সূর্য ডুবো ডুবো ভাব, আমার আসরের টাইম চলে যায়। রাতে দিলেও একই হালাল, দিনে দিলেও একই হালাল, ও দেখবে আসরের হালাল। বাবাজি আমার, কারণ নামাজের সঙ্গে তার এমন সম্পর্ক। আপনি যখন নামাজকে ভালোবাসবেন, তো যখন মুয়াজ্জিন আযান দেবে হাইয়া আলাস সালাহ, আপনার দেখবেন অটোমেটিক চোখ খুলে যাবে। জোরে বলেন, চোখ খুলবে না? নামাজ হলে, নামাজি না হলে তো খুলবেই না। গরুর মতো খাবে আর মশির মতো ঘুমাবে। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আর ও বলবে শীতের সময় তোরা জ্বালাস না, ভোরবেলা তোরাই মসজিদ চালা। এই শীতের রাত আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, আরো যখন ঠান্ডা হবে তখন তো ঘুমিয়ে আর উঠবি। কি বুঝলেন?
কিন্তু এই ইবাদত বান্দেগি অত সহজ না। জান্নাত কি মামুর বাড়ি? আমার নবী পাকের প্রথম যে দোয়াটা হলো, আল্লাহ আপনি maaf করুন আমার উম্মতকে, এটা হলো কাবিরা গুনাহ করনে ওয়ালাদের জন্য। দুই নাম্বার আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, এটা হলো সাগীরা গুনাহগারদের জন্য। আমার নবী পাক দোয়া চেয়েছেন, হে বাবাজি আপনি হয়তো চলাফেরার মাঝে কখনো কাবিরা গুনাহ আপনার দ্বারা হয়ে গেছে, নফসের তাড়নায়, তার জন্য নবী শাফায়াত, সাগীরা গুনাহ হয়ে গেছে তার জন্য নবী শাফায়াত। একটি দোয়া মওকুফ করে রেখেছেন, হাসরের মাঠে নবী আমার ওই দোয়া চাইবেন। কিতাবের মধ্যে বলা হয়েছে হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয়, আহা ভালো যদি বাসতে হয়, আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন, আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। ও গো সেই নবীর মুহাব্বত কিয়াম করিও, মন যদি দিতে হয়, আহা ভালো যদি বাসতে হয়, আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবেন, আহা জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবেন। জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয়, জোরে বলুন ভালো যদি বাসতে হয়। হে সোনা মানিকেরা আমার, কবরের আযাব ভয়ঙ্কর আযাব। সোনা মানিক আমার, যদি আপনি বদকার হয়ে যান, কিতাবের মধ্যে আসতেছি ফেরেশতাদের দরওয়ানি সূরাত হবে বাবা। এ বাবাজি আমার, এত ভয়ানক সূরাত, তাদের চোখগুলো নীলবর্ণ হবে আর মাটি চিরতে চিরতে তারা কবরের ভিতরে আসবেন বাবা। সোনা মানিক কবরের ভিতরে প্রশ্নের উত্তর দিতে পারবে না। যখন তাকে জিজ্ঞাসা বলো মান রাব্বুকা, তোমার রব কে? বলো না তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তুমি কি ধর্মের মধ্যে মনে করতে যাকাত আমার নবীর প্রতি ফরজ? দিন ইসলাম। আরে বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা আছে, বুখারী মুসলিমে একটি প্রশ্ন, আদার্স অন্য কিতাবে হাদিসের কিতাবে আছে তিনটি প্রশ্ন। বুখারী মুসলিমে একটি প্রশ্ন, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটাই। কিন্তু আপনি তিনটে যদিও ধরেন অসুবিধা নাই, তিনটাই সঠিক। তা যারা বুখার করে, যদি আশিকে রাসূলের কাছে বুখারী পড়ে তাহলে ওর বুখার চলে যাবে, আর দুশমনে নবীর কাছে যদি বুখারী পড়ে তো রোগ আরো বেড়ে যাবে। बुखारी पढ़ना है तो किसी आशिक के पास पढ़ो, बुखारी पढ़ना है सीखना है तो आशिक के पास सीखो, जो नबी वाला है, अल्लाह वाला है, उससे बुखारी सीखोगे तो बुखार उतर जाएगा। और इश्क आशिक रसूल के पास बुखारी नहीं पढ़ोगे तो बुखार आ जाएगा। ये জোয়ার আর তোমার ছাড়বে না, মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, এটা নাই, ওটা নাই, নাই নাই করে করে শেষ। ও বুখারী পড়ে বুখার এসে কথা বুঝেছেন? আমার নবীর কাছে, আশিকে নবীর কাছে বুখারী পড়লে বুখার চলে যায়। সুবহানাল্লাহ বলে।
কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব বাবা, কিতাবের মধ্যে আসতেছে। তার জন্য যিনি আজ আপনার উত্তর দিতে পারবেন না, হাহালাদারি করবেন, তার জন্য আযাব হলো এমন। হে বাবাজি, আওয়াজ একটি সাপ নির্ণয় করে দেওয়া হবে। এই সাপটার আপনার কিনা আঙুলের নখে, এক নখ থেকে আরেক নখ বাবাজি আমার বলা হয়, এক নখ থেকে আরেক নখ 1 মাসের পর ওই সাপটি যখন তাকে একবার সবল মারবে বাবা, ওরে আমার সোনা মানিকেরা, ওই সাপের সবল এত ভয়ঙ্কর হবে, এত ভয়ানক হবে, চিৎকার মেরে মেরে কান্না করবে বাবা। আর কিতাবের ভিতরে বলা হয়েছে এই সাপ তাকে কিয়ামত অবধি দংশন করতে থাকবে। কারণ ওই সাপ একবার যদি জমিনে দংশন দিত, তাহলে এই জমিনে কোন সবজি লতা আপনি খেতে পারতেন না, কপি খেতে পারতেন না, আলু খেতে পারতেন না, কোন রকমের সবজি আপনি পেতেন না। কারণ এত জহরিলা, এত বিষাক্ততর সাপ বাবা বেনামাজিকে কবরে দংশন করবে। এ সোনা মানিকেরা, নামাজ আদায় করো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ নামাজ আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى محمد صلوا على محمد ہر دم زبان سے نکلو پاک نبی محمد ہر دم زبان سے نکلو شفیعنا محمد صلی اللہ पैदा হইয়া নূর নবী না দেখিলেন পিতার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন যে মাতার বুক। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাবজি, এ হলো কবরে আযাব। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে এই কবরে আযাবের ভয় সবাই করেছে। আর আপনার কি হয়েছে? নামাজ নাই। নামাজ পড়লে লাভ হবে না লস হবে? অনেকে বলে একটা হাঁস মানে বতক মাথা নিচে করে তো বুলবুলা পায়, আর ওরা নামাজ পড়ে কি পায়? নামাজ পড়তে যাও কিসের লেগে? বলে যারা সব থেকে বোকা তারাই নামাজ পড়তে যায়। আমরা কত সুন্দর মানুষ দেখেছো, একদিনে গেছি ইমাম সাহেব ছুটে এসছে, হ্যাঁ তোমার গরু মসজিদে গিয়ে লেদি এসছে, গরু বলেই তো গিয়েছে, আমাকে কখনো দেখেছেন মসজিদে? তার মানে মসজিদে যারা যায় সব গরু। ও ভালো বলে মসজিদে যায় না বাবা, মসজিদে যায় কারা? ইমানদার। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত জামাত সহ আদায় করা 70 গুনাহ সওয়াব। মিল্লাত ইসলামিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা, তিনি আপনার এত পৃথিবীর জমিনে অভাব অনটনের ভিতরে থাকতেন বাবা, তবু তিনি আল্লাহর ইবাদতে ত্রুটি করতেন না। কিতাবের মধ্যে আসছে একদিন মাওলা পাক তিনি বাড়িতে এসেছেন, আফসোস করে কথা বলতেছেন, বিবি বিবি রে, আমার ভাই উসমান এত নেকি অর্জন করলো, আমি তো নেকি অর্জন করতে পারলাম না। ডাক দিয়ে বলছেন, স্বামী আমার বিষয়টা কি হয়েছে বলো। ডাক দিয়ে বলছেন, ওগো বিবি, আমি নবী পাকের সঙ্গে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। দাওয়াত খেতে যাওয়ার পরই দেখা গেল আমার ভাই উসমান দাওয়াতের ব্যবস্থা করেছেন, সবাইকে আপনার খেতে দিয়েছেন। আমার নবী পাকের কদম মোবারক যত কদম মসজিদ নববী থেকে বাড়ি পর্যন্ত হয়েছে, ততটি কয়েদি জেলখানা থেকে আজাদ করে দিয়েছে। বিবি
আমি তো নেকি কম অর্জন করতে পারলাম, কারণ গোলামও আজাদ করতে পারি না, টাকা নাই, ক্ষমতা নাই, আর সকলকে দাওয়াতও খাওয়াইতে পারি নাই, ক্ষমতা নাই। আম্মা জান বলছেন এক কাজ করেন, আপনি আব্বা হুজুরকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দাওয়াত দিয়ে আসুন। জোরে বলেন। কে বলছেন? বিবি। আর আমাদের ঘরের বিবি বলে কি বলতো, তুমি আমার শাড়ি কিনে দিতে পারবে না তো বিয়ে করেছো কেন? শীতের ক্রিম কিনে দিতে পারবে না তো বিয়ে করেছো কেন? বলতো না। আব্বাসি আমার কিতাব বর্ণনা করি, আব্বা আমার হযরত মাওলা পাক বলেন বিবি বিষয় কি, আমি দাওয়াত দিতে যাব। বলে আপনি দাওয়াত দিতে চলে যান, চিন্তার কোনো কারণ নাই, যে আল্লাহ মায়ের পেটে খাওয়ায় ওই আল্লাহ দুনিয়াতেও খাওয়াবে। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আম্মা জান ফাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা স্বামীকে বিদায় দিলেন, নিজে একটা ডেকচি উনুনের উপরে চাপিয়ে দিয়ে একটি সেজদার মধ্যে পড়ে গেলেন। মালিক আল্লাহ, আমি ফাতিমা আপনার দ্বারে ফরিয়াদ করি, আমার খালি ডেকচিটা জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ করে দিন। যদি আপনি না করেন আমি ফাতিমা সেজদা থেকে মাথা তুলব না। এই সোনা মানিকেরা আমার, কে ফাতিমা? নবী পাক জিগার টুকরা খাতুনে জান্নাত, কে ফাতেমা? যার আসো আগমনে আমার নবী উঠে দাঁড়িয়ে যেতেন, তার নাম ফাতিমা। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, কে ফাতেমা? জান্নাতি নারীদের সর্দারিনী, তিনি ফাতিমা। কে ফাতিমা? এ যুবকেরা, আল্লাহ পাক নিজ ইচ্ছা কুদরতি ভাবে জান কবজ করেছেন যার, তার নাম হলো ফাতিমা। শুধু তাই নয় বাবা, আম্মা জান সেজদা পড়ে কাঁদতেছেন, এত কান্না করতেছেন। বাবা আল্লাহ, আপনি যদি ডেকচি না পূর্ণ করেন, আমি আমার স্বামী লজ্জিত হবে, আমি অপমানিত হয়ে যাব, আমি চাই না। কারণ রুজির মালিক আল্লাহ তুমি, আরে রুজি খাই আমার আব্বার বরকতে। রুজি খোদা ने दी है, खिलाते हैं मुस्तफा। रुजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रुजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है एक खुदा की, चलाते हैं मुस्तफा। के चल अल्लाह जिंदाबाद। के खावाए? वसीला का नबी खावाते पारे ना। রুজি আজকে কমিটির লোক আপনাদের খাওয়াবে নাকি? আপনি বলছেন কমিটির লোক খাওয়াবে গো, আল্লাহর দয়া আছে বলি তো খাওয়াচ্ছে। রুজি খোদা ने दी है, खिलाते हैं मुस्तफा। रुजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है एक खुदा की, चलाते हैं मुस्तफा। पढ़कर दरूद रात में सो जा बाउज़ू। सुभान अल्लाह। উযু করে বিছানায় শোবেন না নাফা খালাতে শোবেন? উযু করে বলছে, এখন মোবাইল টিপে হাইয়া আলা সালাহ জালাস নে ভোরবেলা তোরাই মসজিদ ছাড় না। উযু করবেন বাকায়দা, উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। আপনার যদি ওই রাতে মৃত্যু হয়, শহীদের দরজা পাবেন। কিছু না নিয়ে যান, অন্তত আরেকটা সবক, একটা উযু করে শোবেন। 2 নাম্বার আরেকটা সবক, যখন খাওয়া দাওয়া করবেন থালাটা চেটে 5টি আঙুল ভালোভাবে চেটে চেটে খাবেন। ভালোভাবে আঙুলগুলো চেটে চেটে পরিষ্কার করবেন।
বাবা আমার, আপনি আপনার প্লেটটা এমন ভাবে পরিষ্কার করবেন যেন আরেকজন ব্যক্তি তাতে হাত দিতেও ঘৃণা না করে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1000টা মানুষ যদি খাওয়া দাওয়া করত, তার মাঝে যদি নবী পাকের প্লেটটা আমার কাছে আসতো, আমি আয়েশা চিনে নিতাম। 1000টা প্লেট একসাথে, সেই সাথে আমার রাসূলের পাকের খাওয়া প্লেটটা এসেছে, আমি আয়েশা চিনে নিতাম আমার নবী পাক এই প্লেটটাই খেয়েছে। আর আমরা কিভাবে খাই? কিছু না নিয়ে যান, আজকে জালসাতে দুটো সবক নিয়ে যান, ওযু করে ঘুমাবেন, আঙুলকে চেটে চেটে খাবেন। রাজি আছেন? নারী ও পুরুষ উভয়কেই বলছি, খাবেন যখন মাথায় কিছু দিয়ে খাবেন, খালি মাথায় খাবেন না। কথা বুঝতে পারেননি? খালি মাথায় খাবেন না। আরো একটা কথা, পেশাব ও পায়খানা খালি মাথায় করবেন না। কথা বুঝতে পারেননি? পেশাব পায়খানা খালি মাথায় করবেন না, কিছু মাথায় দিয়ে পেশাব পায়খানা করবেন। বাবা, মায়েদেরকে বলবো, আপনারা যখন রান্না করবেন তো মাথার কাপড় পরতে দিবেন না, ওড়না পরতে দিবেন না। বাবা আমার আম্মা জানেরা, আপনারা যখন রান্না বাড়া করবেন তো বেটারা যদি রান্না সিরিয়াল দেখছে, রান্না করছে, গাল পাড়ছে, রান্না করছে না, আপনি মাথায় ওড়না বা কাপড় যেন না আপনার সরে যায়, খেয়াল রাখবেন। উযু করে আপনি যদি রাঁধতে পারেন খুব ভালো, যদি আপনি উযু করে না রাঁধতে পারেন তো রান্না বাড়া যখন করবেন খালি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবেন, আল্লাহ তোমার দয়া রাঁধছি, গালি গালাজ মুখে হবে না, খানাতে বরকত হবে। কথা বুঝতেছেন? আর ওই খাবার যদি আপনার স্বামী খায় তাহলে তার ইবাদতেও লাভ আছে। জোরে বলে। আমরা হলাম পুরুষ, মায়েরা হলেন নারী। আমাদের পুরুষের ইবাদত কবুল হওয়ার পিছনে মায়েদের অনেক হেল্প লাগবে না, লাগবে না? কথা বলেন, লাগবে কিনা? একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, রাজমিস্ত্রি কাজ করতেন। কি কাজ করতেন? রাজমিস্ত্রি। তো বাড়ির পাশে একটা ক্যানেল আছে, ছোট নহর। তো ওই নহরে যাইয়া প্রতিদিন বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আর আল্লাহর দয়ায় ওই পানির উপরে রাস্তা তৈরি হয়ে যায়। ও পার হয়ে যান, রাস্তা আবার পানিতে পরিণত, কাজ করে আবার এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, আল্লাহর দয়ায় রাস্তা হয়ে যায়, পার হয়ে আসেন। একদিন বিবিকে বলছে, বিবি তুই জানিস আমার বিসমিল্লাহ বললে পানিতে রাস্তা হয়? তো বিবি বলছে, সব আমার কারিগরি, তুই আবার কি করিস? দেখবেন, ঠিক আছে। সেদিন ও নাফা খালাতে রান্না করে দিয়েছে। অনেক আব্বা আছে, মা আছে, ফরজ গোসল বেলা 12টা-1টা বেজে যায় তো করে না, আছে না? নাই? ঘরে বরকত হবে কেমন? আপনার বরকতের পিছনে যে আপনার ইঁদুরে বাসা করেছে, ওই ইঁদুরে সব নিয়ে যায় লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, আর কিছুই থাকে না। থাকবে কি গেলে? এখন সেদিন বিবি করেছে কি, নাফা খালাতে রান্না বাড়া করে দিয়েছে। স্বামী রাজমিস্ত্রি কাজ করতে যায়, খাওয়া দাওয়া করে খাবার নিয়ে চলে গেছে, গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তার রাস্তা হয় না। কয়েকবার বলে ফেল, বাড়ি ফিরে এসে, কি ব্যাপার যেতে পারলেন না? তা যাবো কেমন করে, আসতে কোনো কাজ হচ্ছে না। তুমি জানো আমি প্রতিদিন ফজরের নামাজ পর তোমার জন্য যে রান্না বসাতাম, উযু করে এসে পবিত্র হালাতে আমি তোমাকে রান্না করে দিতাম, তুমি সেই খাবার খেয়ে যেতে। আল্লাহ এত দয়া করেছে, বরকত দিয়েছে, তোমার জবানে বরকত ছিল। যেই বিসমিল্লাহির রহমানির রহিমে 19টা অক্ষর আছে, এই 19টা অক্ষরে তো বরকত। তারপরে আমি এই মেহনত করে পবিত্র হালাতে দেই বলে আরো বরকত, তাই পানির উপরে রাস্তা হয়েছে। আর আজ নাফা খালাতে দিয়েছে, তাই কোনো কাজ হয়নি। তো পুরুষের দোয়া কবুল হওয়ার পিছনে নারীদের হাত, জোরে বলেন। আর নারীদের দোয়া পুরুষের আগে কবুল হয়, জোরে বলুন। যদি বলেন হুজুর কেমন কথা, আমি আমিনুদ্দিন, আমার দোয়া সবসময় কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মায়েদের দোয়া আগে কবুল হবে। কেন বলেন তো? আমি 5 জায়গায় খাই,
নাকি হালাল খেতে পারি, কিন্তু মায়েরা হালালই খায়। ও স্বামী যদি সুদের টাকা আনে তাও তার জন্য হালাল, চুরি করে আনে তার জন্য হালাল, ওর হিসাব ওর লাগবে না, লাগবে স্বামী। এজন্য নারীর দোয়া আগে কবুল হয়। আমি মায়েদের অনুরোধ করব, মা আপনারা একটু নামাজি হন। আপনাদের মতো মায়ের পেট থেকে গাউসে আজম এসেছে, আপনাদের মতো মায়ের পেট থেকে হযরত সরকারে আলা হযরত আগমন করেছেন। আপনাদের মতো মায়ের পেট থেকে খাজা গরিব নওয়াজ আগমন করেছেন। আপনারই মতো মায়ের পেট থেকে আলিমউদ্দিন নকশবন্দি হুজুর আগমন করেছেন। আপনারা মায়ের জাত, আপনাদের যত ইবাদত ঘরে তত বরকত, ঠিক না? নামাজি হবেন তো? আম্মা জানের নামাজের হালাত দেখেন। আম্মা জান খাতুনে জান্নাত নামাজ সেজদা দিয়েছেন, সেজদায় রোনাজারি করেন, চোখ দিয়ে পানি ঝরতেছে টপ 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 করে। বাবা এমনি করে অভুর রাত অনেকক্ষণ হয়ে গেল। আম্মা জান নামাজের পাটিটা সেরে আপনাকে আম্মা জান আওয়াজ শুনতে পাচ্ছেন, ও আম্মা খাতুনে জান্নাত আর কাঁদবেন না, আপনি ডেকচির ঢাকনাটা আলগা করে দেখুন, আল্লাহ পাক রহমত নাজিল করেছে। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা নামাজের পাটিখানা ছেড়ে ঢাকনা খুলে দেখে গরম গরম পোলাও। প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ আম্মা জানের বাড়িতে এসেছেন। মাওলা পাক আপনাকে খাদ্যগুলো নিয়ে যাচ্ছেন। খাতুনে জান্নাত আম্মা জান আমার খুলে খুলে প্লেটে যাইতুনে দিচ্ছেন। এনারা আপনাকে উদর ভর্তি করে ইচ্ছা মতো রুচি মতো খাওয়া দাওয়া করেছেন। নবী আমার বললেন, তোমরা কোন খানা খেয়েছো জানো? হুজুর তা তো বলতে পারবো না, এত সুস্বাদু খাবার আগে আমরা কখনো খেতে পাইনি। আপনারা আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জানো না তোমরা জান্নাতি খাবার খেয়েছো। দাওয়াত দেওয়া কাজ হলো আলীর, খালি ডেকচি উনানোর উপরে চাপানো কাজ হলো ফাতেমার, আর ওই খালি ডেকচিটা রহমতি খাবার দিয়ে পরিপূর্ণ করে দেওয়া কাজ হলো আল্লাহর। আমার ফাতেমার সেজদার বিনিময় আজ তোমাদের জান্নাতি খাবার খাওয়ানো হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক আমার, নামাজ সমাপ্ত, খাওয়া দাওয়া সমাপ্ত হয়ে গেল। রাসূল আমার ডেকচির কাছে গেছেন, দেখছেন এখনো ডেকচি ভরার মতো রয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ, আম্মা জান নামাজের পাটিটা নিলেন, আবার ঘরের ভিতরে চলে গেলেন। আয় আমার আল্লাহ, আমি ফাতেমা আপনার কাছে ফরিয়াদ করি, আমার ভাই উসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার আব্বা জানের কদমের বিনিময়ে জেলখানা থেকে কয়েদি আজাদ করেছে। আমার স্বামী গরিব মানুষ, আমি তো পারবো না, আমার স্বামীও তো পারবে না। তবে আপনার কাছে দোয়া করি 1000 জাহান্নামী যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ব্যক্তিকে আমি ফাতেমা সেজদার বিনিময়ে জান্নাতি ডিক্লার দিতে হবে। যত সময় জান্নাতি ডিক্লার না হবে আমি ফাতেমা সেজদা থেকে মাথা তুলব না। আল্লাহ আল্লাহ, রাসূল পাকের কলিজার টুকরা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আমাদের পাটি থেকে কান্না করতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল জিবরাইল আমার নবী পাকের কন্যা, তার কান্না আমি সহ্য করতে পারি না। আয় জিবরাইল তুমি জানো আমার হাবিব পাক যেদিন দুনিয়ার জমিনে ফাতেমাকে কোলে পেয়েছেন, ফাতেমাকে পেয়ে আমি আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলেছেন, আয় আল্লাহ খাতুনে জান্নাত আমার মায়ের মতো, আমি ফাতেমাকে পেয়ে আরো বড় খুশি হয়েছি। ফাতেমা আমার মায়ের মতো। নবী আমার খাতুনে জান্নাতের বুকে যখন মাথা রাখতেন, কোলে যখন মাথা রাখতেন, সঙ্গে সঙ্গে বলতেন, ও সাহাবায়ে কেরাম আপনারা জানেন না আমি নবীজি আমার মায়ের কোলে মাথা রেখেছি। আমি আমার মা আমিনাকে 6 বছর বয়সে হারিয়েছি। খাতুনে জান্নাত ফাতেমা আমার মায়ের মতো। যুবক আমার, সোনা মানিকেরা, শুধু তাই নয়, হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে এমন একজন ইবাদতি ছিলেন বাবা, এমন ইবাদত বندگی করতেন, বাড়ির কাজ করে করে হাতে তার সালা পড়ে গেছে, ফোঁটা পড়ে গেছে, জাতা ঘুরিয়ে কুয়ায় পানি তুলে সব রকম করে করে তার আপনার কিনা হাতে ফোঁটা পড়ে গেছে। কখন আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আপনার কিনা দুঃখ করেননি, বাড়িতে কখনো স্বামীকে উঁচু গলা
গলায় কথা বলেননি, সব সময় স্বামীর সেবা যত্ন করতেন বাবা। স্বামীর সেবা করতেন এ বাবা 2 দিন 3 দিন 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া নাই, তবু তাদের জবানে অন্য কোনো কথা থাকতো না, শুধু আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে চলে যেত। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা তালি দেওয়া পোশাক পরেছেন। হে বাবাজি আমার সোনা মানিক, আমার মায়েদেরকে আমি অনুরোধ করব মা, তিনি যদি রাহমাতাল লিল আলামিনের মা কন্যা হয়ে এত কষ্ট করতে পারেন, আমরা কেন পারবো না? নবী পাকের পাওয়ার কি দেখুন, নবী আমার কেমন দেন, কোন দেতা হে সরকারে আলা হযরত লিখছেন, কোন দেতা হে দেনে কো মুহ चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। নবীর প্রেম ভালোবাসা আমাদের দরকার। আব্বাজি আমার তাসিরুল 1000 টাকা দিয়েছে, তার নিয়ত পূর্ণ করুন, আল্লাহ ওয়ালাটান দূর করুন, পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন, জোরে বলুন আমিন। টাকা যখন দিচ্ছেন বাবা, টাকা কেউ দিতে পারে? আর 1000 টাকা মায়ের নামে, আব্বার নামে, দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে চলে গেছে তারা কবরে, কোনদিন আপনার কাছে আর ফিরে যাবে না। বেটা আমাকে 1000 টাকা দাও, আমাকে 100 টাকা দাও, একটি গেঞ্জি কিনবো, এই কথা বলবে না। বাবারে মা জননী পৃথিবীর জমিন থেকে চলে গেছে, জাহান্নাম তাদের জন্য যে কি হালাতে আছে, জাহান্নাম থেকে জান্নাতে যাবে যদি আজকে দোয়া কবুল হয়। এই হাতে খানায় কাবা ধরে এসেছে, এই হাতে আমি আমিনুদ্দিন আমার রাসূলের পাকের রওজা তো ছুঁইতে পারিনি, তবে রওজার সাইড থেকে যে ঘুরেছি কয়েকবার, খুব কাদা কেঁদেছি বাবা। আর আমি দোয়া করেছি, আল্লাহ আপনার উম্মতদেরকে অন্তত কিছু না দেন, অন্তত আপনার রওজা জিয়ারত করার মতো ক্ষমতা দেন। আপনি স্বামী স্ত্রীর নামে দেয়, আমার নবী পাক বলেন স্ত্রীর নসিব ভালো যে স্ত্রী তার স্বামীর দোয়া পায়। স্বামীর মনে কত মায়া, নূরজাহান বিবির মরহুমা নূরজাহান, তার নামে 500 টাকা আল্লাহ কবুল করে নিন, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি আমার খেয়াল করুন, আহা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, মাটির বিছানা গো তোমার
তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে। আমল ছাড়া শাহজামল তার আব্বার নামে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। নারে তাকবীর। একটু সালাত ও সালাম পড়িয়া নবী। या हबीब सलाम सलावतुल्लाह, दर्द गो ओ गो दरूदी नबीजीर बाड़ीते जाबीर হইলেন হাজির, দেখিয়াও হইলেন অস্থির, পাথর বাঁধা পেটে নবীজির। আ নবী আয়া রসূল সালাম, ইয়া হাবিব সালাম সালাম, ইয়া রসূল আল্লাহ, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে। আ নবী আয়া রসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله، وعلى آلك سيدي يا حبيب الله، بلغ الأولى